আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আমি রিদওয়ানা বিনতে জলিল। ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 10 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জনই রোহিঙ্গা নাগরিক। সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্প 8 ইস্টের মোহাম্মদ হারেস, ক্যাম্প 1 ওয়েস্টের পুটনি, ক্যাম্প 10 ব্লক এফ এর মোহাম্মদ কালাম, সেলিনা খাতুন, আবু মেহের, জয়নব বিবি, ক্যাম্প 9 এর মোহাম্মদ হোসেন আহমেদ ও তার স্ত্রী আনোয়ারা বেগম এবং স্থানীয় বাসিন্দা আব্দুল করিম। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনার পর ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। আমরা এখন ঘটনাস্থলে ওইখানে কাছাকাছি আছি। আমাদের যে বাঙালি শিশুটি 12 বছরের শিশু মৃত্যুবরণ করেছে তার পরিবার পাশে আমরা দাঁড়াচ্ছি। আপাতত নগদ 10,000 টাকা দাফন কাফনের জন্য আমরা দিচ্ছি। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট এবং সুনামগঞ্জ সহ দেশের 5 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তীব্র জলবদ্ধতার কবলে সিলেট নগরী। আর সুনামগঞ্জে পানিবন্দী অন্তত 10 লাখ মানুষের দিন কাটছে চরম ভোগান্তিতে। অনেকেই বাড়িঘর ছেড়ে গেছেন আশ্রয় কেন্দ্রে। এদিকে বন্যার্তদের খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে জেলা প্রশাসন। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের ডেস্ক রিপোর্ট। রাস্তাঘাট, দোকানপাট থেকে বাসাবাড়ি সবই তলিয়ে গেছে বানের পানিতে। তীব্র ভোগান্তিতে সুনামগঞ্জের হাওড়াঞ্চল ও পৌর শহরের পাড়া মহল্লার বাসিন্দারা। পানি বাড়ছে সিলেট নগরী ও মৌলভীবাজারের নিম্নাঞ্চলে। এদিকে তিস্তার পানি উপচে লালমনিরহাট ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, সাল্লা সহ বিভিন্ন উপজেলার অন্তত 10 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। এসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। হাঁস, মুরগি, গরু, ছাগল সবই কষ্ট আছে। মেয়ে ছেলেরা বাচ্চারা নিয়ে সমস্যা আছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা ও সারি নদীর বিভিন্ন পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ শহরে যে পানি বৃদ্ধি পাচ্ছে মূল কারণ হচ্ছে বৃষ্টিপাতের কারণে মূলত বৃদ্ধি পাচ্ছে। তবে 48 ঘন্টা পরে বন্যার পরিস্থিতির উন্নতি করতে পারে। এদিকে বন্যার্তদের জন্য 516টি আশ্রয় কেন্দ্র খুলেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বাড়ানো হচ্ছে খাদ্য সহায়তাও। বরাদ্দ আগে যেগুলো আছে ওগুলাই আমরা ওগুলো ডিস্ট্রিবিউট করে দিয়েছি। নতুন করে বরাদ্দের জন্য চিঠি লিখছি, এখনো আসে নাই। 2022 সালের জুনের মাঝামাঝি সময়ে সিলেট সুনামগঞ্জের বন্যায় প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সৈয়দ মাহমুদ, আরটিভি। ঈদের টানা 5 দিনের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগেভাগে কর্মস্থলে ফেরার প্রতিযোগিতায় নেমেছেন তারা। রেল, বাস ও লঞ্চে ঢাকা আসছেন হাজারো মানুষ। এরই মাঝে খুলেছে অফিস, আদালত চলছে নতুন সূচিতে। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। ঈদের টানা 5 দিনের ছুটি শেষে অনেকেই ফিরছেন ঢাকায়। বাড়তি ছুটি যারা নেননি মূলত আজই তারা ফিরছেন। সকাল থেকে রেল, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের ভিড়। ভোগান্তি এড়াতে আগেভাগেই ফেরার কথা জানান তারা। আসার সময় ভিড় তুলনামূলক অনেক কম আছে। আর আমরা গন্তব্যস্থলে আবার চলে যাচ্ছি আমাদের জব লাইফে। আসার সময় অনেক সুন্দরভাবে আসছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। ভালোভাবে আইলাম আবার ঢাকা। চাকরির সুবাদে কর্মক্ষেত্রে যেহেতু ভাত পেতে গেলে কাজ করতেই হবে, সেজন্য আসার। যাওয়ার সময় তো এক্সাইটমেন্টের থেকে ভয় কাজ করে টিকিট পাবো কিনা, আর আসার সময় ভয় কাজ করে সিট পাবো কিনা। বাংলাদেশ রেলওয়ে নিয়ে বলার কিছুই নাই, খুবই ভয়ঙ্কর অবস্থা। যানজট কম আছে আর কি, অনেকটা তাড়াতাড়ি ফিরে আসলাম। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। শুক্র, শনিবার বাড়বে ভিড়। এখন আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরএনবি, জিআরপি, র্যাব, এপিবিএন যেগুলো আছে সেগুলো মোতায়েন আছে, ফিরতি যাত্রা পর্যন্ত থাকবে এবং আসার সময়ে আমাদের সেম ব্যবস্থাপনা এবং এ পর্যন্ত যতগুলো ট্রেন এসেছে বা এখান থেকে যাচ্ছে সবগুলো ট্রেনেই রাইট টাইমে ছেড়ে যাচ্ছে এবং আসছে। এদিকে ঈদুল আজহার ছুটি শেষে নতুন সূচিতে চলছে অফিস। নতুন সময়সূচিতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে অফিস। সচিবালয়ে কর্মকর্তারা একে অপরের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপ
LWG সনদ না থাকায় দেশের চামড়া শিল্পের অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। রাজধানী ধানমন্ডিতে কোরবানির চামড়া সঠিকভাবে সংগ্রহ, সংরক্ষণ এবং পরিবহন নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার CETP পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আন্তর্জাতিক সনদ অর্জনও সম্ভব হচ্ছে না। এবার সারা দেশে ৮০ লাখ পিস চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে বলে জানান শাহিন আহমেদ। যে সময় আমাদের LWG সার্টিফিকেটের বাধ্যবাধকতা আসলো, সে সময় কিন্তু আমাদের থেকে ইউরোপিয়ান বায়ার, আমেরিকান বায়ার এবং জাপান, কোরিয়া সহ ফারেস্টের বায়ারগুলো কিন্তু আপনার আমাদের দেশ থেকে চলে গেল। বিকল্প আমাদের কোনো কিছু না থাকায় অর্ধেক দামে আমরা নন কমপ্লায়েন্ট চাইনিজ বায়ার সহ অন্যান্য দেশে আমরা বিক্রি করছি। দাতা সংস্থাগুলোর সাময়িক অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশে চলমান বড় প্রকল্পের কাজে খানিকটা ধীর গতি হয়েছে। তবে গতি ঠিক রাখতে কাজ করছে সরকার। সচিবালয় ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, চলতি ঈদে এই পর্যন্ত সারা দেশের সড়ক পথে ঈদ যাত্রায় 89টি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগ মোটর বাইক। এদিকে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতি বিষয়ক বিএনপির অভিযোগ মুখস্থ কথা বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, মিয়ানমার ইস্যুতে সরকারের যে ভূমিকা রাখা দরকার সেটাই রাখা হচ্ছে। আমাদের কিছু কিছু প্রজেক্ট আছে বিদেশি সাহায্য, তো বিদেশেও যারা ফান্ডিং করে তাদেরও সংকোচনের একটা বিষয় আছে। ঘাটে ঘাটে বিলম্ব হচ্ছে, কনফারেন্স পেতে দেরি হচ্ছে এবং এটা একটা সমস্যা যেটা প্রলম্বিত হচ্ছে। তো এর মধ্যে আমাদের শ্যামকুল ২ রাখতে হবে এবং সেভাবে কাজ করে যেতে হবে। এবার এখন পর্যন্ত PRTA বলছে ৯৫টি অ্যাক্সিডেন্ট এবং ৯২টি হলো ক্যাজুয়ালিটি। শেষ পর্যন্ত কি দাঁড়ায় এখনো বলা যাচ্ছে না। সরকারের গণবিরোধী নীতির কারণে গ্যাস, বিদ্যুৎ এবং পানির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেছেন তিনি। দামি সরকার, শেখ হাসিনার সরকার, দখলদার সরকার, এদের গণবিরোধী নীতির কারণে আজকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে হয়তো ক্রস ফায়ার দেবে, কিন্তু তবুও আমাদের মিছিল থামালে চলবে না। সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ বলেছেন, মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশ সেনাবাহিনীতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। প্রতিটি সেনা সদস্য পেশাগত দিক থেকে এখন আগের চেয়ে অনেক দক্ষ, যোগ্য এবং পারদর্শী। কুমিল্লা সেনানিবাস এরিয়া পরিদর্শন এবং কুমিল্লা এরিয়ার সব পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেনাবাহিনীর উন্নয়নে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সেনাপ্রধান। বাংলাদেশের উন্নয়নের সাথে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। তীব্র তাপপ্রবাহ এবং অসহনীয় গরমে এবার ৫৭৭ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ৩০০-র বেশি হজযাত্রী মিশরের নাগরিক। এছাড়া বাংলাদেশি নাগরিক রয়েছেন ২১ জন। অন্যান্যরা ইন্দোনেশিয়া, জর্ডান, সেনেগাল এবং ইরান সহ বিভিন্ন দেশ থেকে হজ পালন করতে এসেছিলেন। এদের মধ্যে পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে মারা গেছেন ২ জন। এছাড়া বাকি ৫৭৫ জনই হেডস্ট্রোক এবং গরমজনিত সমস্যায় মৃত্যুবরণ করেছেন। এদিকে হেডস্ট্রোক, জ্বর এবং অন্যান্য গরমজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে দেশটির আল মুয়াইসেম হাসপাতালে ২,০০০-এরও বেশি চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ইসরায়েলের হাতে জিম্মি ৩১০ স্বাস্থ্যকর্মীর অবিলম্বে মুক্তি দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তেরও দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। এদিকে দিন দিন গাজায় ত্রাণ সরবরাহের অবনতি হয় দুর্ভিক্ষের আশঙ্কা করেছেন জাতিসংঘের মুখপাত্র ফারহান হক। এছাড়া ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের দূত আমস হচস্টিনের লেবানন সফর শেষে দেশটিতে হামলার কথা ভাবছে ইসরায়েল। এই হামলায় যুক্তরাষ্ট্রের অনুমোদন দেওয়ার কথা জানায় নেতানিয়াহু সরকার। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।